ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর এর আগে আমি বলে নিই যে অ্যামাজন অ্যাফিলিয়েটটা কি। সো অ্যামাজন অ্যাফিলিয়েট হইতেছে যে আপনি এখানে অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। যাই হোক, আপনি এখান থেকে যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, এই প্রোডাক্টটা যদি সেল হয় আপনার মাধ্যমে, তাহলে আপনি এখান থেকে 2% কমিশন পাবেন। এটাকে বলে অ্যাফিলিয়েট। সো অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। সো অ্যামাজন অ্যাফিলিয়েট মূলত এটাই যে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, আপনি অ্যামাজনের কিছু প্রোডাক্ট আপনার মাধ্যমে বা আপনার আন্ডারে আপনি সেল করতেছেন বা টার্গেট অডিয়েন্স এনে দিতেছেন, এজন্য আপনাকে অ্যামাজন থেকে আপনাকে কিছু কমিশন দেবে। এটাকেই বলে অ্যামাজন অ্যাফিলিয়েট। সো ধরুন আমি এখান থেকে একটি প্রোডাক্ট বাই করব। আমি আমার আমি ধরুন এই প্রোডাক্ট বাই করার আগে আমি একটি ইউটিউব চ্যানেলের রিভিউ বা আমি গুগল সার্চ করে দেখলাম যে এটা প্রোডাক্ট সম্পর্কে। সেক্ষেত্রে আমি যে ওই প্রোডাক্ট, অর্থাৎ আমি ইউটিউবের ওই লিঙ্ক থেকে যখন আমি ক্লিক করে আমি এই প্রোডাক্ট নেওয়ার জন্য আমি আসলাম, তখন ধরুন এই অ্যামাজনে এই লিঙ্কে আসার মাধ্যমে, অর্থাৎ আপনার মাধ্যমেই আমি এই প্রোডাক্টটা কিনলাম। তখন এই যে এই প্রোডাক্টটা আপনার ওই লিঙ্ক থেকে কিনলাম, তখন আপনি এর বিনিময়ে আপনি কমিশন পাবেন। সো এইভাবে মূলত অ্যামাজন অ্যাফিলিয়েট কাজ করে। এখন আমরা দেখব যে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে amazon.com এই ওয়েবসাইটে আসতে হবে এবং নিচের দিকে আপনি স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এখানে বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে সাইন আপ। সো সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন যে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট। জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে আমার এনআইডি অনুযায়ী যে নাম রয়েছে সে নামটা দেওয়ার চেষ্টা করব এবং ইমেইল, এরপর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড দেব সেই পাসওয়ার্ড আবার রিটাইপ করব এবং আমরা এখান থেকে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্রিয়েট করব। সো আমরা এখানে নাম দিতেছি এবং ইমেল দিতেছি, দেওয়ার পর জাস্ট আমরা ক্রিয়েট ইওর অ্যামাজনে ক্লিক করব। সো আমরা এখানে এনআইডি নাম অনুযায়ী আমরা এখানে নেমটা দিয়ে দিলাম। এরপর আমরা ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে আমরা এখানে একটি ক্যাপচার দেখতে পারবো। জাস্ট এই ক্যাপচারটাকে আমাদের মিলাতে হবে। দেখুন এই ক্যাপচারটা মিলানোর জন্য আমরা কিভাবে এই ক্যাপচারটা মিল করি দেখুন। এখানে বলছে সলভ। আচ্ছা, এখান থেকে আমরা ফার্স্ট টাইম যে কাজটি করব, প্রোডাক্ট এইটাতে আমরা ক্লিক করলাম। এরপরে আমরা সো এখানে আমার মিস্টেক হয়েছে। যাই হোক, আমরা আবারও এখানে, তো আমাদের এখানে লক্ষ্য করতে হবে পিক দ্য এলিফ্যান্ট। সো এখানে হাতি কোনটা, জাস্ট হাতিটা আমরা ক্লিক করব। এরপর সেকেন্ডে যেটা বলছে এলিফ্যান্ট, আমরা এটাও সিলেক্ট করব। এরপর এলিফ্যান্ট, এরপরে বলছে যে এলিফ্যান্ট কই, এই যে আবার বলছে এলিফ্যান্ট, আমরা এটা সিলেক্ট করব। এরপরে বলছে আবারও এলিফ্যান্ট। এই সবগুলো হাতি আমি সিলেক্ট করব। দেখুন এখান থেকে হাতিগুলো সিলেক্ট করার পর আমার স্টেপ কমপ্লিট। এখন আমাদের জিমেইল একটি ওটিপি কোড চলে আসছে। জাস্ট ওই জিমেইল ওটিপি কোড আমরা এখানে দিয়ে দিব। জাস্ট আমরা জিমেইল থেকে ওটিপি কোড কপি করে আনতেছি। দেখুন আমাদের ভেরিফাইড ইওর নিউ অ্যামাজন অ্যাকাউন্ট, জাস্ট আমরা এখানে ক্লিক করলেই
আমরা ওই কাঙ্ক্ষিত ওটিপি কোডটা পেয়ে যাব। তো ভিউয়ার্স, আমাদের কাঙ্ক্ষিত ওটিপি কোড কিন্তু এখানে চলে আসছে। জাস্ট আমরা এবার ওখানে টাইপ করব। জাস্ট এবার ভেরিফাই অপশনে ক্লিক করব। যদি আপনাদের ওটিপি কোড না আসে তাহলে আপনারা রিসেন্ট ওটিপিতে ক্লিক করলে আবারও কোড চলে যাবে। জাস্ট এবার আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এখানে আমার ফোন নম্বর দিতে হবে। জাস্ট এখানে আপনি অবশ্যই এখান থেকে আপনি সিলেক্ট করবেন বাংলাদেশ, এখানে আপনার ফোন নম্বরটা দিয়ে দেবেন। সো আমি আমার এখানে ফোন নম্বরটা দিতেছি। এরপর আমি অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করলাম। এরপর আমার ফোনে একটি ওটিপি কোড চলে আসবে। জাস্ট এই ওটিপি কোডটা আমরা এবার এখানে দিয়ে দিব। সো আমার ফোনে ওটিপি কোড চলে আসছে, এবার আমি এখানে দিয়ে দিব। সো আমাদের অলরেডি ওটিপি কোড দেওয়া শেষ। এরপর আমরা জাস্ট ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করব। যদি ওটিপি কোড না আসে তাহলে আপনারা রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন। সো আমরা অবশ্যই এখানে ওটিপি কোড দিয়েছি। এবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমাদের অবশ্যই পেয়ার নেম, অর্থাৎ আপনার এখানে নামটা দেবেন। এরপর পে নেম, অর্থাৎ আপনার নামটা এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এবং অ্যাড্রেস লাইন 3 সিটি, এবং এখান থেকে আমি সবগুলো পূরণ করতেছি। সো আমি এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এবং অ্যাড্রেস লাইন 3 জাস্ট আমি একটাতেই দিয়ে দিলাম। এরপর সিটিটা দিয়ে দিলাম, এরপরে রিজনটা আমি এখানে দিয়ে দিব। সো আমার সব কিছু দেওয়া শেষ। আমি আবারও বলতেছি, জাস্ট আপনারা পিআর নেমটা দেবেন। পিআর নেমটা দেওয়ার পর আপনারা এখানে অ্যাড্রেস লাইন, অর্থাৎ আপনার গ্রামের নাম এবং থানার নাম, পোস্ট অফিসের নাম আপনারা এখানে দিয়ে দেবেন। সো আমি এতটুকুই দিতেছি। এখানে দেওয়ার পর আপনি এখানে সিটিটা আপনি যে সিটি, অর্থাৎ আপনি কোন জেলা সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন, আর রিজনটা অবশ্যই বাংলাদেশ দেবেন। এরপর আপনার পোস্ট কোডটা দেবেন। এরপর আপনি কান্ট্রি অবশ্যই এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। সো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করতেছি। এরপর আপনার এখানে ফোন নম্বরটা দিতে হবে। সো আমি এখানে ফোন নম্বরটা ইউজ করতেছি। আমাদের বাংলাদেশি কান্ট্রি কোড হইতেছে +88। সো আমাদের +88টা দেখতে হবে কোথায় আছে। এই যে +880, এটা আমাদের বাংলাদেশি কোড নাম্বার, অর্থাৎ কান্ট্রি কোড। এরপর আমরা এখানে ফোন নম্বরটা দিব। সো আমাদের কান্ট্রি কোড সব কিছুই দেওয়া হয়েছে। জাস্ট আমরা রিজনটা আমাদের এখানে উঠে গেছে। এখন আমরা এখানে বাংলাদেশ লিখব। আমাদের সব কিছু ঠিকঠাক। জাস্ট আমরা এবার নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের এখানে বলছে যে এন্টার ইওর ওয়েবসাইট। সো আমাদের একটি ওয়েবসাইট রয়েছে, ওই ওয়েবসাইটটা আমরা এখানে অ্যাড করে দেব। সো ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসব। সো ভিউয়ার্স, আমি এখানে আমার যে শপ, অর্থাৎ যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিব। সো আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনারা এখানে দেবেন, আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা একটা ব্লগ সাইট ক্রিয়েট করে নেবেন। জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আমি আরেকটা কথা বলতেছি, যদি আপনাদের কোনো মোবাইল অ্যাপস থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এই ইউআরএলটা দিয়ে অ্যাড করে দিতে পারেন। সো আমরা এখানে ওয়েবসাইটটাই অ্যাড করব। জাস্ট অ্যাডে ক্লিক করলাম। এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে অবশ্যই আপনারা যেহেতু আপনার ওয়েবসাইটে যে ভিজিটরগুলো আসে এখানে, অর্থাৎ আপনার 13 বছর আপনি যদি এখানে ইউটিউব চ্যানেলে অ্যাড করেন সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে ভিজিটর কি 13 বছরের নিচে আসে কি না। সো আমাদের অবশ্যই ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে 13 বছরের ওপর আসে। যাই হোক, আমরা এখানে নো দিয়ে দিব। নো দেওয়ার পর জাস্ট আমরা কনফার্মে ক্লিক করব। সো কনফার্মে ক্লিক করার পর আমরা নেক্সট স্টেপ এখানে ফলো করব। এখানে বলছে যে আমাদের যে স্টোর নেম, অর্থাৎ আমরা যদি amazon.com-এ এসে দেখি অনেকগুলো অ্যামাজন স্টোর রয়েছে। জাস্ট amazon.com-এ আসলাম।
আসার পর আমরা এখান থেকে একটি অ্যাক্সেসরিজে ক্লিক করলাম। এখান থেকে আমরা যে দেখতে পারতেছি amazon.com, এখান থেকে আমরা স্টোর নামটা দেখি। সো আমরা এখানে দেখুন একটা শর্টকাটলি একটা স্টোর নেমটা দেখতে পারতেছি, এটা স্টোর। সো আমরা এখানে ক্লিক করলে আমাদের স্টোরে কি কি আছে সবগুলো আমরা দেখতে পারবো। সো আমরা এরকম একটি নেম দেব, এখানে আমরা একটা নেম ক্রিয়েট করে দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে যে ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করেছি ওইটা কিন্তু এখানে অলরেডি চলে আসবে। এরপরে আমরা শর্ট একটি ডিসক্রিপশন লিখবো এখানে। এরপরে আমাদের টপিকটা কি আমরা সম্পূর্ণ ডিটেলসলি এই ভিডিওতে সব কিছুই আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন জাস্ট আমরা এখানে আমাদের স্টোর নামটা এখানে দিয়ে দিব। সো আমি এখানে একটি শপ নেম সিলেক্ট করেছি এবং আমাদের যে ওয়েবসাইটটা অ্যাড করেছি ওটাই। সো এখানে আমরা কিছু শর্ট ডিসক্রিপশন দিয়ে দিছি। এখান থেকে আমরা সিলেক্ট ক্যাটাগরি, আমরা এখান থেকে বুক, ডিজিটাল, আচ্ছা আমরা এখান থেকে কিছু ইলেকট্রিক্স, ক্লথ, তারপরে আমরা এখানে কিছু আমরা অ্যাড করে দিব যেগুলো নিয়ে আমরা কাজ করব মূলত, সেগুলো নিয়ে আমরা এখানে দিয়ে দিব। এখান থেকে জাস্ট এতটুকুই আমি দিয়ে দিলাম। এরপরে আমরা সিলেক্ট প্রাইমারি, এখানে আমাদের আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট আমরা চাইলে ওটা দিতে পারি অথবা নাও দিতে পারি, ব্লক। আচ্ছা এখান থেকে ওয়েবসাইট ইওর অ্যাপস, আচ্ছা আমরা এখানে সার্চের এখানে আমরা দিব নিশ ওয়েবসাইট, যেহেতু আমাদের এটা নিশ ওয়েবসাইট। আর এখান থেকে আমরা অবশ্যই এটা সার্চ অপশনটা সিলেক্ট করব। এখান থেকে আমাদের এখানে যে আমার ট্রাফিক আসে কোথা থেকে, জাস্ট আমরা এসইও, ব্লগস, তারপরে আমরা দেব সোশ্যাল নেটওয়ার্ক, তারপরে আমরা দেব ইমেইল এবং এতটুকু আমরা দেওয়ার পর জাস্ট আদার্সেও আমরা দিয়ে দিব। এরপরে আমরা জাস্ট এখান থেকে আদার অ্যাফিলিয়েট প্রোগ্রামসে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে দিব হইতেছে আমরা এখান থেকে আদার্স অ্যাফিলিয়েট প্রোগ্রামস এখানে ক্লিক করব। সো এখান থেকে আমরা অবশ্যই এটাকে অ্যাডসেন্স এটাই সিলেক্ট করে দেব। জাস্ট এবার সিলেক্ট করে দেওয়ার পর আমাদের লিঙ্ক, এখানে আমরা এটা আদার্স সিলেক্ট করব। এখানে আমরা এটা দিব ফরম 500 থেকে 5000, এখানে মান্থলি ইউনিক ভিজিটর আমরা এটাও দিতে পারি অথবা 5000 থেকে 50,000। সো আমাদের যেহেতু এটা নিউ সাইট, এটা এই জন্য এখানে এটাই দিয়ে দিব। সিলেক্ট মনিটাইজ মাই সাইট, এখান থেকে যদি আপনার অর্থাৎ আপনার সাইটটা যদি মনিটাইজ হয় বা চ্যানেল মনিটাইজ হয় তাহলে আপনি এখানে মনিটাইজ এটা সিলেক্ট করবেন। সো এরপরে সিলেক্ট আপনি এখান থেকে, অর্থাৎ এই অ্যামাজন অ্যাফিলিয়েট বা এটা সম্পর্কে আপনি কিভাবে জানতে পেরেছেন, জাস্ট আমি এটা অনলাইন সার্চ করে জানতে পেরেছি। আপনি চাইলে এটা ওয়েবসাইট, অ্যামাজন ওয়েবসাইট বা আদার্স এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো এটা আমি অবশ্যই এটা অনলাইন সার্চ করে জানতে পেরেছি। এখান থেকে আমি এই ক্যাপচার টাইপ করে দেব, জাস্ট এখান থেকে 88S6 F5 এ ক্লিক করার পর জাস্ট আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। জাস্ট এবার ফিনিশ অপশনে ক্লিক করে দেবো। ফিনিশ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অর্থাৎ ইমেজটাকে আমার সঠিকভাবে ভেরিফাই হয়নি, আবারও টাইপ করতেছি 5N45। জাস্ট এবার আমরা ফিনিশ অপশনে ক্লিক করব। সো আমাদের কাজ শেষ, এবার কনজুলেশন, জাস্ট আমাদের এটা কিন্তু হয়েছে। এরপর আমরা এখানে সব কিছু দেখতে পারতেছি। ইউনিক আইডি, জাস্ট এটা আমরা কপি করতে পারি। জাস্ট আমাদের প্রোফাইল ডান। এরপর আমাদের যে নেক্সট যেটা সেটা আমাদের কমপ্লিট করতে হবে। সো আমি এখানে এন্টার ইউর পেমেন্ট অ্যান্ড ট্রানজাকশন নামে ক্লিক করলাম। এরপরে এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে আবারও। সো আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতেছি। এরপরে আমরা জাস্ট সাইন ইনে আবারও ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে আবার আমাদের ফোন নম্বর দিতে হবে। জাস্ট সেকেন্ড স্টেপ ভেরিফাই কমপ্লিট করা পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। জাস্ট আমরা এখানে আমরা বিডিটি অর্থাৎ বাংলাদেশ সিলেক্ট করব। আমরা এখানে
আমাদের কান্ট্রি কোড হইতেছে +88। জাস্ট আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে ফোন নম্বর দিব। এবার আমরা ফোন নম্বর দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর জাস্ট আমাদের ফোনে একটি এসএমএস যাবে। জাস্ট ওই এসএমএস ওই কোডটা আমাদের এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে। জাস্ট আমরা এবার ওটিপি কোড দেওয়ার পর এবার কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের এটার কাজ শেষ। আমরা এবার এখানে একটা নোটিফিকেশন চলে আসছে, এই নোটিফিকেশনটা আমরা পড়ে নিব। আচ্ছা, আমরা এই নোটিফিকেশন যেটা এখন আমাদের ট্যাক্স ইনফরমেশন দিতে হবে বা আরও কিছু করতে হবে এবং পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। কিন্তু আমি আপনাদেরকে এখন আপনাদের সুবিধার্থে বলবো, যদি আপনারা এখানে পেমেন্ট মেথড অ্যাড করেন নেক্সট টাইম, অর্থাৎ আপনি যদি 6 মাসের মধ্যে আপনি এখান থেকে যদি কোনো আর্নিং না করতে পারেন তাহলে এই অ্যাকাউন্টটা আপনার ক্লোজ হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে বলবো, যখন আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি যখন এখান থেকে ইনকাম করবেন এরপরে আপনারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করবেন এবং ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন। সো এখন যদি আপনি এটার যদি না দেন এতে কোনো প্রবলেম হবে না, আপনি এখানে কাজ করতে পারবেন এবং প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে অনেকেই যে ভুল করে সেটা হইতেছে যে সব কিছু ইনফরমেশন দেওয়ার পর দেখা যাইতেছে যে আপনার 6 মান্থে কোনো ইনকাম আসতেছে না বা ইনকাম হয় না। তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট যখন এটা ক্লোজ হয়ে যায় তখন কিন্তু দেখা যায় নেক্সট টাইম পরবর্তীতে আপনি আর এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, এই সুযোগ তখন আর থাকে না। আর যখন আপনি ট্যাক্স ইনফরমেশন এবং আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন না তখন আপনার এটা নেক্সট টাইমে এইটা দিয়ে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আপনারা এখান থেকে জাস্ট সেভ চেঞ্জে আপনারা ক্লিক কর। আজকে আমি এই জাস্ট এতটুকুই রাখলাম। এখন আপনাদের আর কোনো কিছু করতে হবে না। এখন আপনি চাইলে প্রোডাক্ট অ্যাফিলিয়েট করতে পারেন। কীভাবে প্রোডাক্ট অ্যাফিলিয়েট করবেন সেটা নিয়ে আমি আরেকটি ভিডিও দিয়ে দেবো, চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। তো আজকে মূলত এই পর্যন্তই দেখালাম। আর নেক্সট আপনারা কিভাবে, আমি এটাও দেখাবো যে আপনারা কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোডাক্ট লিঙ্ক ক্রিয়েট করবেন সেটা নিয়ে আমি নেক্সট আরেকটি টিউটোরিয়াল সাজাবো। অবশ্যই আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টগুলো ফলো করবেন, তাহলে অ্যামাজন সম্পর্কে আপনারা জানতে পারবেন। সো দেখা হবে নতুন আরেকটি টিউটোরিয়ালে।